নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি। ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজ হচ্ছে নীলষষ্ঠী। তো সবাই তো জানো যে আজকে মায়েরা, সমস্ত মায়েরা আজকে তাদের সন্তানের মঙ্গল কামনায় তো শিব ঠাকুর বা শিবলিঙ্গে জল দেয় উপবাস থেকে। তো আজকে সকল বন্ধুদের জানাই, তো বড়দের ছোটদের সবাইকে জানাই শুভ নীলষষ্ঠী। সবাই ভালো থেকো, সবার সন্তান খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। মায়েরা তাদের সন্তানকে অনেক অনেক ভালো রাখুক, আর সন্তানেরা তাদের মা বাবাকে অনেক অনেক ভালোবাসুক আর ভালো রাখুক। তো তোমরা তো জানো যে এখন আমার প্রেগনেন্সি 6 মাস চলছে। তো সেই কারণে এবছর আর গঙ্গায় যাব না স্নান করতে। আর আমরা যেহেতু বাড়িতে আমাদের গোপাল আছে, সেই কারণে তোমরা তো দেখোই যে আমি বাড়িতে গোপালকে প্রতিদিনই সেবা দিই। তো সেই কারণে আমাদের গুরুদেব বলে থাকেন যে অনেকে নিয়ম আছে যে 5 মাস হয়ে গেলে প্রেগনেন্সিতে পুজো দিতে নেই, কিন্তু আমরা দিই, আমি দিই। আমাদের গুরুদেব বলেন যে না, এই সময় পুজো আর্চা গোবিন্দ সেবা দেওয়া, গোবিন্দ আরাধনা করা অনেকটা পুণ্যের বা অনেকটা ভালো হয়। তাহলে তোমার সন্তানও খুব ভালো হবে, সেই কারণে আমরা দিই। আর আজকে আমি গঙ্গায় যাচ্ছি না, মা গেছে গঙ্গায়, আর আমি ঘরেই জল ঢালবো। তো ঘরে আমাদের শিবলিঙ্গ আছে, সেখানেই জল ঢালবো আর এই উপোস রয়েছি। এখন বাজে হচ্ছে 11টা। অনেক এসছে স্কুল থেকে, আজকে স্কুল ছিল, তো অনেককে খাইয়ে দিয়েছি। তারপরে কাজকর্ম আগেই সেরে রেখেছিলাম, অনেককে খাইয়ে দিয়ে এই স্নান করে এসেছি। আর এখন তারপরে পুজো দিতে যাব। পুজো দিয়ে তারপরে ওই উপবাস থাকবো, উপবাসই থাকবো, গায়ে উপোস থাকছি, যেরকম নীলষষ্ঠীতে করি সেরকমই থাকবো। আজকে ওই সাবুটাই খাবো, সাবু কলা ফল এইগুলোই খাবো। আর আমি করি তো, আমার অভ্যাস আছে, অতটা অসুবিধা হবে না। আর ফলটা একটু বেশি করে নেব, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো চলো এখন পুজো দিয়ে আসি, তারপরে আবার পরে। বছর তো নীলষষ্ঠীর দিন নতুন শাড়ি পরে পুজো দিই, গঙ্গা যাই, কিন্তু এবছর তো পরিনি। সেই কারণে তোমাদের দাদাভাই কালকে বললো যে এই নাইটিটা দিয়েছে, তোমাদের দাদাভাই বললো যে নতুন নাইটিটা পরে তুমি ঘরেই পুজো দিও। তো সেই কারণে আজকে এই যে নতুন নাইটিটা পরা। তো নাইটিটা খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর। আর পরবর্তীতে তো আমার কি বলতো, বোতাম আলারই প্রয়োজন, এই জন্য সামনে বোতাম দেওয়াটাই নিলাম। আর কেমন হয়েছে, কেমন লাগছে সেটা অবশ্যই। চলে এসেছি আমি ওপরে, ঠাকুরঘরে চলে এসেছি। আর এখন আমি হচ্ছে পুজোটা দিয়ে নেব। তো আমি এখন জল ঢেলে নেবো ঘরে, আর পুজো দিয়ে দিচ্ছি। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে। মা সকালবেলা পুজো দিয়ে গেছে ফল দিয়ে। আর যেহেতু আমরা আজকে সাবু খাবো, আর আজকে নীলষষ্ঠীর দিন, আর গোপালকে দুপুরবেলা যে আমরা চিড়ে দিয়ে, মিষ্টি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে, এগুলো দিয়ে একটা দুপুরের সেবাটা দিই, সেটা আজকে আর দিচ্ছি না। আজকে আমরা সাবু খাবো, তাই গোপালকে আজকে দুপুরের সেবাটা ওই সাবু দিয়ে দেবো। তো এইটাকে সকালবেলা আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে বড় দানার সাবু, দেখো কত সুন্দর ফুলে গেছে। আর ভিজিয়েছিলাম এইটুকু, দেখো পুরো এক গাবলি হয়ে গেছে। মা সবকিছুই গুছিয়ে রেখে গেছে আমার জন্য। এখানে আমি দুটো ফলও দিয়ে দেবো। তো আঙুর, তরমুজ এগুলো রয়েছে, তো এই ফলও দিয়ে দেবো সঙ্গে কিছুটা। আর সকালবেলা মা অনেক রকম ফল দিয়ে গেছে, আঙুর দিয়েছে, তরমুজ দিয়েছে, তারপরে কলা দিয়েছে, আর লেবু দিয়েছে। তো লেবুটা এখন আর দিচ্ছি না, আঙুর দিচ্ছি, তরমুজ দিচ্ছি, আর কলাটা দিয়ে সাবু দেবো, সেই কারণে কলাটা দিচ্ছি।
কলাটা ছাড়িয়ে নেব। আর এবার একটুখানি চিনি দিয়ে দেবো। এই যে দেখো আজকে গোপালকে এই যে ফল আর সাবু কলা দিয়ে ভোগটা দেবো। বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে, এখানে ফল টল সব দেওয়া হয়ে গেছে আর ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এখন চলো সেবাটা দিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে প্রসাদ নিয়ে এসেছি আর এখন সাবু মাখা খেয়ে নিই। চলো আজকের মতো সবাইকে টাটা।